আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইন ট্যাব নিয়ে আলোচনা করব। তো কাজটি সুবিধার্থে আমি হচ্ছে যে আগেই একটি ডকুমেন্ট নিয়ে রাখছি, যাতে আমাদের ক্লাসটি সহজেই দ্রুত শেষ করা যায়। তো আমার এখানে একটি ভেক্টর রাস্টার গ্রাফিক্স নামে একটি ফাইল রয়েছে, এটি একটি পেস্টলিপ ফাইল। তো আমি এই ফাইলটা নিয়ে হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইনের কাজগুলো করব। তো মাইক্রোসফট ওয়ার্ডে এসে এখানে ইনসার্টের পাশে হচ্ছে ডিজাইন, তো এখানে ক্লিক করব। তো এই ডিজাইন প্যানেলে ক্লিক করলেই তো আমাদের ডাইন পাশে আমরা এই তিনটি অপশন পাবো। একটি হচ্ছে ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার। মূলত আমরা আজকের ক্লাসে এই তিনটি টুলস নিয়েই আলোচনা করব। তো শুরুতেই আমরা পেজ কালার নিয়েই আলোচনা করব। তো আমাদের এটা একটা পেজ, আমরা এই পেজের কালারটা চেঞ্জ করব, অর্থাৎ পুরো পেজটার কালার চেঞ্জ করব। তো মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইন ট্যাবে এসে ক্লিক করে হচ্ছে এখান থেকে পেজ অপশন আছে, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে একটি ড্রপ ডাউন মেনু চলে আসবে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটি কালার সিলেক্ট করলেই ওই কালারটি পুরো পেজের মধ্যে চলে আসবে। তো আমরা যদি পেজটাকে সবুজ করতে চাই, এখানে সবুজে ক্লিক করলেই পুরো পেজটার কালার কিন্তু সবুজ চলে আসবে। তো এইভাবে আমরা পেজটার কালার কিন্তু চেঞ্জ করতে পারি। তো আমরা এখান থেকে পেজ কালার থেকে বিভিন্ন কালার নিয়ে আমরা হচ্ছে যে পেজের কালারটা চেঞ্জ করতে পারি। তো প্রথমত এটি দেখলেই অনেক সহজ, কিন্তু তারপরে এটার একটা বিশেষ ব্যবহার আছে। তো আমি এর ব্যবহারটা বোঝানোর জন্য কয়েকটি কাজকে অনুরূপ করে করে আপনাদেরকে দেখাই বোঝানোর চেষ্টা করব। তো এই কাজটি বোঝানোর জন্য আমার প্রথমে একটি ডিজাইন নিয়ে রাখি। তো আমাদের এখানে একটি ডিজাইন দেখতে পাচ্ছেন। এই পেজটা হচ্ছে যে কালারটা একটু এরকম কালার করতে হবে এবং টেক্সটগুলোকে এরকম হোয়াইট করতে হবে। তো আমরা আমাদের পেজের এই কালারটা আমরা এখন করব। হুবহু এই কাজটা কীভাবে করতে হয়। তো মাইক্রোসফট ওয়ার্ডে এসে আমাদের এই যে আছে এটার কালারটা ঠিক এটার মতো করতে হবে। তো আমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইনে আসলাম। ডিজাইনে এসে পেজ কালারে এসে এখান থেকে হচ্ছে যে এই কালারটি সিলেক্ট করলাম। তো এই কালারটি আর আমার ডিজাইনের কালারটি কিন্তু পুরোই সেম। তো আমার কালারটি হয়ে গেছে, কিন্তু আমার কাজটি এরকম করতে হবে। তো এখন করতে গেলে আমার হচ্ছে যে আমাদের এই যে টেবিলের মধ্যে যে আমি শ্যাডিং নিয়ে এসেছি, এই শ্যাডিংগুলোকে আমার উঠাই দিতে হবে। তো এটা করার জন্য আমাকে এই পুরো টেবিলটাকে সিলেক্ট করে হোমে আসতে হবে। হোমে আসার পর এখান থেকে যে শ্যাডিং আছে, শ্যাডিং থেকে আমাকে নো শ্যাডিং করতে হবে। তো নো শ্যাডিং করে দিছি। তো এখানে হচ্ছে যে আমার পুরো টেবিলটার হচ্ছে যে কালারটা হোয়াইট হবে। তো এই অংশটা থাকবে না, এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো এখন টেবিলের বর্ডারগুলোকে হোয়াইট করতে হবে। এটা করার জন্য আমাকে অবশ্যই টেবিলটাকে সিলেক্ট করতে হবে। টেবিলটাকে সিলেক্ট করার পর এখানে কয়েকটি অপশন চালু হবে, ডিজাইন এবং লেআউট। তো আমি ডিজাইনে চলে আসব। ডিজাইনে চলে আসলে এরকম আমি টেবিল রিলেটেড অপশনগুলো খুঁজে পাবো। তো এইখান থেকে যে পেন কালার অপশন আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এখান থেকে হোয়াইটটা সিলেক্ট করে নেব। তারপর হচ্ছে যে আমি এখানে বর্ডারে আসব। বর্ডারে আসার পর এখানে ওয়াল বর্ডার করে দিলেই কিন্তু পুরো বর্ডারটি তখন হোয়াইট হয়ে যাবে। প্রায় ছবির মতোই কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে ফ্রন্ট সাইজগুলোকে বাড়াই দিলেই মোটামুটি তো আমার ডিজাইনটি কিন্তু মোটামুটি এটির মতোই হয়ে গেছে। তো এরপর আমরা আরেকটি ডিজাইন দেখব। তো আমাদের যে পেজটি রয়েছে তার পেজের হচ্ছে যে বর্ডারটাকে আমরা এরকম করব। তো এরপর আমাদের পেজের বর্ডারটাকে আমাদের এই কালার করতে হবে। তার জন্য আমি আবারও পুনরায় একটি নতুন ফাইল নিয়ে রাখছি। তো এখান থেকে ডিজাইন অপশানে আসতে হবে। এখান থেকে আসার পর পেজ কালার। তো পেজ কালার অপশানে আসার পর আমরা এখানে মোর কালার ইফেক্টে আসব, ফিল মোর ইফেক্ট। যদি এখানে আসি তো এখানে আমরা কয়েকটি অপশন দেখতে পারবো। এখানে হচ্ছে গ্রাডিয়েন্ট, টেক্সচার, প্যাটার্ন এবং পিকচার। তো এই গ্রাডিয়েন্ট থেকে হচ্ছে যে আমরা পেজের মধ্যে গ্রাডিয়েন্ট তৈরি করতে পারবো। আমরা যদি চাই এখান থেকে ওয়ান কালার দিয়ে দিলে দেখেন, এখান থেকে যদি আমি লাল দেই তো আমি এখান থেকে যে কোনো একটা গ্রাডিয়েন্ট সিলেক্ট করে দিলে দেখেন আমার পেজের একটি গ্রাডিয়েন্ট কিন্তু চলে আসছে। তো এখান থেকে ফিল কালার থেকে যদি আমি চাই দুইটা কালার নিয়ে করতে পারবো। আমি এখান থেকে টু কালার সিলেক্ট করার পর এখানেও একটি কালার দিলাম সবুজ এবং নিচের কালারটি দিলাম এরকম, অথবা দিলাম গোলাপি। তো এটার দিয়ে ওকে দিলেই হচ্ছে যে আমার পেজের কালারটা কিন্তু এরকম চলে আসবে। তো এভাবে কিন্তু পেজ কালারটাকে চেঞ্জ করা যায়। তো আবারও এই যে ফিল কালার আসলাম, আসার পর আমি যদি এই প্রিসেট, তো প্রিসেট দিলে পূর্বেরই একটি ডিজাইন চলে আসবে এখানে।
তো আমরা এরকম একটা ডিজাইন করব। তো মাইক্রোসফট দেখেন এই যে, তো আমাদের ডিজাইনের সাথে এটা মিলতেছে। তো এই বক্সে এসে ক্লিক করে দেব। ক্লিক করার পর হচ্ছে ওকে করে দিলেই দেন হচ্ছে যে আমাদের ডিজাইনটি হুবহু এই ডিজাইনের মতোই কিন্তু হয়ে গেছে। তো আমরা এটা কীভাবে করছিলাম, মাইক্রোসফট ওয়ার্ড থেকে ডিজাইন প্যানেলে এসে পেজ কালারে এসে হচ্ছে যে ফিল ইফেক্ট থেকে হচ্ছে যে গ্রাডিয়েন্টে থেকে প্রিসেট, এই প্রিসেটে ক্লিক করলেই হচ্ছে যে আমরা এখান থেকে এই ডিজাইনটা নিতে পারবো। তো প্রিসেটে অনেক রকমের ডিজাইন রয়েছে। তো এই যে বক্সটি দেখতে পাচ্ছেন আমার প্রিসেটে টিক মার্ক করা আছে। তো এখানে দেখছেন প্রিসেট কালার। তো এখান থেকে আমি যে কোনো একটা ডিজাইন নিতে পারি। তো এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। তো আমি যদি চাই এখান থেকে ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবো। দেখেন ডিজাইনগুলো চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে পূর্বেই কিছু ডিজাইন দেওয়া আছে। তো আমি চাইলে এখান থেকে যেটাই সিলেক্ট করবো সেই ডিজাইনটা কিন্তু হুবহু এখানে চলে আসবে। এই যে গ্রাডিয়েন্টে প্রিসেট থেকে আমি হচ্ছে যে এখান থেকে যদি আমি ফগ দিই, এখান থেকে কুয়াশা, এই যে কুয়াশা দিলে হচ্ছে যে আমার ডিজাইনটা কিন্তু এরকম চলে আসছে। তো আপনারা গ্রাডিয়েন্টের এখান থেকে প্রিসেট দিয়ে এই বক্স থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা নিয়ে নিতে পারেন। তো আর টু কালার যেটা হচ্ছে, টু কালার থেকে হচ্ছে যে আমরা কালার চেঞ্জ করে নিতে পারি। যদি টু কালারে দেই তাহলে আমরা এখান থেকে দুইটা কালার সিলেক্ট করে নিতে পারবো, নিয়ে সুবিধা মতো ডিজাইন আমরা দিতে পারবো। এই যে, তো এরপর আসি টেক্সচার থেকে আমরা হচ্ছে যে এই ধরনের ডিজাইনগুলো নিয়ে আমরা আমাদের পেজের ফিল কালারটা চেঞ্জ করতে পারি। তো আমরা এরকম একটা ডিজাইন করলাম। তো এবার হচ্ছে যে আমাদের পেজের মধ্যে এই কালারটা আমরা করব। তো এটা করার জন্য আমাদের পিছের থেকে অপশন ডিজাইনটাকে বাছাই করে নিতে হবে যে কোন ডিজাইনটা আমাদের কাজের মধ্যে দেওয়া আছে। তো মোটামুটি এই ডিজাইনটা দেওয়া আছে, আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিয়ে ওকে করে দিলাম। তো দেন হচ্ছে যে আমার ডিজাইনটা হচ্ছে যে পূর্বের মতোই চলে আসছে। তো আমার পেজ ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা কিন্তু এই যে টেক্সচার চলে আসছে। তো এরপর ফিল কালার থেকে আমি হচ্ছে যে আরও ডিজাইন নিতে পারি এখান থেকে প্যাটার্ন। তো প্যাটার্ন নিয়েও আমরা কাজ করতে পারি। এখানে আমার একটা প্যাটার্ন নিয়ে কাজ করা আছে। তো আমি চাইলে এরকম একটি প্যাটার্ন নিতে পারবো। তো এখান থেকে প্যাটার্নে আসার পর প্যাটার্নের ডিজাইনটা দেখব কীরকম আছে। এখান থেকে তারপরে হচ্ছে যে কোনো একটা প্যাটার্ন দিয়ে ওকে করে দেবো। আমার প্যাটার্নের কালার রয়েছে, এখান থেকে আমরা কিন্তু কালারটা চেঞ্জ করে দিতে পারবো। তো দেখেন আমার ডিজাইনের সাথে কিন্তু সেম টু সেম মিলে গেছে। তো আমি এটা করলাম কিভাবে, এখান থেকে ফিল কালারে এসে হচ্ছে প্যাটার্ন থেকে যে কোনো ডিজাইন কিন্তু আমরা নিতে পারি। তো আমি চাইলে এখান থেকে যে কোনো ডিজাইন নিতে পারবো এবং এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবো। তো দেখেন আমি এখান থেকে ডিজাইন নিলাম এবং কালারটাও চেঞ্জ করে দিলাম। তো এরপর হচ্ছে যে আমরা আমাদের ডকুমেন্টের ভিতরে হচ্ছে যে একটি আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো পিকচারও নিতে পারি। তো এটা নেওয়ার জন্য পেজ কালারে এসে হচ্ছে ফিল ইফেক্ট থেকে পিকচার। তো পিকচার আসার পর এখানে সিলেক্ট পিকচার অপশানে ক্লিক করব। তারপর হচ্ছে ওয়ার্ক অফলাইনে। তো এখান থেকে আমাদের যে ফোল্ডারে পিকচারটি রয়েছে সেই ফোল্ডার থেকে আমরা পিকচারটি নিতে পারি। দিয়ে তারপর হচ্ছে যে ওকে করে দিলেই হচ্ছে যে আমরা দেখেন আমার কিন্তু পিকচারটি চলে আসছে এখানে। তো এভাবে আমরা হচ্ছে যে পেজের কালারটি আমরা চেঞ্জ করতে পারি, পেজ কালার। তো যদি আমরা পেজ কালারটি উঠাই দিতে চাই তাহলে আমাদেরকে জাস্ট এখানে ডিজাইন থেকে এসে যে পেজ কালারে ক্লিক করে নো কালারে দিলেই হচ্ছে আমাদের সমস্ত ডিজাইন চলে যাবে। তো আমরা যদি চাই শুধু একটি কালার নিতে, যে এখান থেকে আমাদের পছন্দ মতো কালার দিয়েই ওকে করে দিলে কিন্তু কালারটি চলে আসবে। তো এরপরে আসি হচ্ছে যে পেজ বর্ডার। তো বর্ডার হচ্ছে যে পেজের চতুর সাইড দিয়ে একটি বর্ডার তৈরি করা। তো আমরা পেজ বর্ডারে ক্লিক করলে কিন্তু এরকম একটি ড্রপডাউন মেনু পাবো। তো এখানে তিনটি অপশন রয়েছে, এখানে রয়েছে বর্ডার্স, এখানে রয়েছে পেজ বর্ডার্স এবং এখানে রয়েছে শেডিং। তো আমি এই দুইটি আলোচনা করবো এখান থেকে, বর্ডার্স এবং পেজ বর্ডার, এই দুইটার মধ্যে একটি বিশাল একটু পার্থক্য রয়েছে। আর শেডিংটা হচ্ছে যে একটু ছায়া তৈরি করা। তো প্রথমে দেখব পেজ বর্ডার। তো পেজ বর্ডার থেকে এখানে একটি অপশন রয়েছে নান, মানে কোনো বর্ডার থাকবে না। তারপর এখানে রয়েছে বক্স। তো আমার যেটা বর্ডার আছে সেটা বক্সের মতো দেখাবে এরকম।
আর এটি রয়েছে শ্যাডো, অর্থাৎ আমার বর্ডারটা একটু শ্যাডো তৈরি করবে, ছায়া তৈরি করবে। আর পরের অপশনটি হচ্ছে 3D। তো 3D যেরকম হয় সেরকম দেখাবে। আর এখান থেকে হচ্ছে কাস্টম। তো আমরা প্রথমে বক্স দিয়ে দেখি। তো বক্স নেওয়ার পর আমার বর্ডারটি কোন স্টাইলে আমি রাখবো, এখান থেকে যে কোনো একটি স্টাইল সিলেক্ট করে নিয়ে এই যে এখান থেকে স্ক্রল বারটাকে নিচে আপ ডাউন করলে কিন্তু এরকম ডিজাইন খুঁজে পাবো। তো আমি বোঝানোর স্বার্থে এখান থেকে একটি ডিজাইন সিলেক্ট করে নেওয়ার পর ওকে করে দিলাম। তো দেখেন আমার পেজের বর্ডারে কিন্তু এরকম একটি ডিজাইন চলে আসছে। যদি আমার এই ডিজাইনটি পছন্দ না হয় আমি এখান থেকে আবারও সুবিধা মতো ডিজাইন নিতে পারবো। তো এই ড্রপ ডাউন মেনুটাকে একটু উপরে নিচে করলে হচ্ছে যে অসংখ্য ডিজাইন চলে আসবে। এরকম ডিজাইন যদি আমার পছন্দ হয় এখান থেকে ওকে করে দিলেই ডিজাইনটি চলে আসবে। তো আমার যে পেজ বর্ডার রয়েছে আমি বর্ডারটির মধ্যে কিন্তু কালারও দিতে পারি। তো এটা করার জন্য আমি যে ডিজাইনটা রাখবো সেটাতে ক্লিক করার পর এই যে কালার অপশনটি আছে এখানে ক্লিক করে এখান থেকে যে কালার যে কোনো একটি কালার দিলেই কিন্তু ওকে দিলেই কিন্তু চলে আসবে। তো এখান থেকে সুবিধা মতো আমরা কালার নিতে পারি এখান থেকে। তারপর হচ্ছে যে আমার বর্ডারটা যেটা রয়েছে সেই বর্ডারটাকে আমি একটু বেশি মোটাও করতে পারি এবং হালকা মোটাও করতে পারি। দেখেন বর্ডারটা কিন্তু আগের চেয়ে একটু মোটা হয়েছে। তো আমি এখান থেকে এটাকে চিকনও করতে পারি, দেখে এইভাবে চিকন হয়ে গেছে। তো এটি হচ্ছে পেজ বর্ডার। আমার কিন্তু এখানে এই অপশনটিতে কাজ করতেছে, এটি হচ্ছে পেজ বর্ডার। তো এখান থেকে বক্স আকারে দিয়েছি, বক্স থেকে আমি হচ্ছে আমার বর্ডারে যে আছে বর্ডারে এখান থেকে স্টাইল যে কোনো একটি স্টাইল নেব, নেওয়ার পর এখান থেকে আমি বর্ডারে কালার চেঞ্জ করতে পারবো। আর এই যে নিচের বক্সটি রয়েছে এই যে হোয়াইট, এটি হচ্ছে আমার ডিজাইনটা কি সরু মোটা চিকনা পাতলা এটা করার জন্য আমি এটা ব্যবহার করতে পারবো। দিয়ে ওকে করে দিলেই কিন্তু আমার ডিজাইনটা কিন্তু চলে আসবে। তো আমি যদি এখান থেকে হচ্ছে যে এই ডিজাইনটা রাখতে চাই, যেটা সাইজ থাকবে এরকম এবং কালারটি হবে লাল, তো লাল কালার করে দেওয়ার পর আমি জাস্ট ওকে করে দিলে কিন্তু পেজের মধ্যে কিন্তু আমার লাল কালারের একটি বর্ডার চলে আসছে। তো এরপরে রয়েছে বর্ডার্স। তো পেজ বর্ডারের পাশেই হচ্ছে যে বর্ডার অপশনটি। তো দেখেন আমি হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডের এই যে ডিজাইনে আসছি, ডিজাইনে আসার পর এই যে বর্ডার অপশন আছে বর্ডার অপশনে ক্লিক করলেই কিন্তু এরকম একটি ড্রপ ডাউন মেনু চলে আসবে। তো এই মেনু থেকে হচ্ছে যে এই যে বর্ডারের পাশে, তো একটু আগে আমি আলোচনা করলাম পেজ বর্ডার নিয়ে, পেজের মধ্যে বর্ডার, এরপর হচ্ছে বর্ডার্স। তো এই বর্ডার্সটাকে এটা নিয়ে আলোচনা করবো। তো এটা নিয়ে আলোচনা করার পূর্বে তো আমার এখানে আমি হচ্ছে যে মাউসের কার্সরটা, তো এটা বোঝানোর জন্য আমি একটু আলাদাভাবে একটু কাজ করতে হবে। তো আমি এই যে লেখাটাকে সিলেক্ট করে কপি করে এই জাস্ট এই নিচে হচ্ছে পেস্ট করব। তো আমি এই লেখাটা কিন্তু এখানে পেস্ট করছি। তো আমার কার্সরটা কিন্তু এখানে রয়েছে, একটু খেয়াল করেন আমার কার্সরটা কিন্তু এখানে আছে। তো কার্সর এখানে রেখে যদি আমি ডিজাইনে যাই, ডিজাইন থেকে যদি পেজ বর্ডারে এসে যদি আমি যদি এই বর্ডার অপশানে ক্লিক করে যদি এখান থেকে বক্স বর্ডার দিয়ে এখান থেকে যে কোনো একটা বর্ডার ডিজাইনকে সিলেক্ট করে এই ডিজাইনটাকে সিলেক্ট করার পর এখানে একটি কালার দিয়ে দিলাম আমি হচ্ছে যে বেগুনি কালার দিয়ে যদি আমি ওকে করে দেই, দেখেন এটা কিন্তু জাস্ট এই টেক্সের মধ্যেই কিন্তু বর্ডার চলে আসছে। তো আমি এটা আবারও বোঝাচ্ছি, দেখেন আমি একটু আগে কিন্তু দিয়েছি পেজ বর্ডার, একটি পেজের মধ্যে যে বর্ডার আসবে সেটি নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে যে পেজ বর্ডার। এরপর কিন্তু আমি আলোচনা করলাম শুধু বর্ডার। তো শুধু বর্ডার কিন্তু হচ্ছে যে আমার কার্সর যেখানে থাকবে সেই টেক্সটটাকে ঘিরেই কিন্তু হচ্ছে ওই প্যারাগ্রাফটাকে ঘিরেই কিন্তু একটা বর্ডার তৈরি হবে। তো আমার এই যে আমি যদি এখানে কার্সর রাখি আর এখান থেকে যদি পেজ বর্ডারে আসি, এই যে পেজ বর্ডারে যদি শুধু বর্ডারে আসি, আসার পর যদি এখান থেকে একটি ডিজাইন সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি একটি কালার দিয়ে দিই, তারপর যদি ওকে দিয়ে দিই, দেখেন আমার কিন্তু জাস্ট এইটার মধ্যেই কিন্তু বর্ডার চলে আসছে। তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে পেজ বর্ডার এবং বর্ডারের মধ্যে পার্থক্য কী। পেজ বর্ডার দিলে পুরো পেজের মধ্যে বর্ডার চলে আসবে, আর বর্ডার দিলে কিন্তু শুধু হচ্ছে একটা প্যারাগ্রাফের মধ্যেই কিন্তু বর্ডার চলে আসবে। তো বিষয়টি আমি আরেকবার দেখাচ্ছি। আমার এই পেজের মধ্যে বর্ডার রয়েছে লাল কালারের। তো আমি এখান থেকে সে পেজ বর্ডার আসলাম, আসে এখান থেকে হচ্ছে যে আমি এবার ডট ডট নেব। তো ডট ডটের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি চাচ্ছি যে আমার বর্ডারটা একটু কালো হবে। তো আমি এখান থেকে কালো কালারটাকে সিলেক্ট করে নিলাম। এটি হচ্ছে পেজ বর্ডার। তো বর্ডারের সাইজটাকে একটু বড় করে দিলাম, দিয়ে যদি আমি ওকে দেই আমার কিন্তু পেজের সাইডেই কিন্তু এটি কালার চলে আসবে। দেখেন পেজের সাইডে কিন্তু লাল কালারের বর্ডার চলে আসছে। আর যদি আমি একটা প্যারাগ্রাফের মধ্যে বর্ডার দিতে চাই তাহলে অবশ্যই আমাকে প্যারাগ্রাফের মধ্যে কার্সর রাখতে হবে।
তারপর আমি যে প্যারাগ্রাফের মধ্যে কিন্তু কার্সর রাখবো সেটার মধ্যেই কিন্তু বর্ডার আসবে। আমি যদি এটার মধ্যে বর্ডার করতে চাই তাহলে কার্সর কিন্তু আমার এখানে রাখতে হবে, আর যদি আমি এটার মধ্যে বর্ডার করতে চাই কার্সর কিন্তু আমার এখানে রাখতে হবে। তো আমি কার্সরটা কিন্তু এখানে রাখলাম, রাখার পর হচ্ছে যে পেজ বর্ডার আসলাম, এখান থেকে যে বর্ডার অপশান আছে এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে বক্স অপশান আছে, নানে দিলে কিন্তু হচ্ছে কোনো বর্ডার থাকবে না। যদি নান দিয়ে ওকে করে দেই দেখেন বর্ডার কিন্তু চলে গেছে। তো আমি বর্ডার নিয়ে আসতে গেলে আবারও এখানে বর্ডার আসতে হবে, আসে এখানে বর্ডার্স, তারপর এখান থেকে বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর হচ্ছে যে এখান থেকে একটা ডিজাইন সিলেক্ট করে নিতে হবে। এই বক্স থেকে যে কোনো ডিজাইন আমরা নিতে পারবো, যে স্ক্রলটাকে উপরে নিচে করে আমরা যে কোনো একটা ডিজাইন বেছে নিতে পারি। তারপরে হচ্ছে এখান থেকে কালার, এই বক্স থেকে যে ড্রপডাউন মেনুতে ক্লিক করলে এখান থেকে আমরা বিভিন্ন কালার নিতে পারি। তারপর হচ্ছে ওকে করে দিলে হচ্ছে আমার দেখেন এই যে টেক্সটের মধ্যে বর্ডার চলে আসছে। তো আশা করি আপনারা এই ক্লাসটি বুঝে গেছেন। তো এরপরে যে অপশনটি হচ্ছে সেটি হচ্ছে ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্কটি হচ্ছে আমার পেজের নিচ দিয়ে একটি লেখা চলে আসবে। আমরা সাধারণত কপিরাইট জিনিসটাকেই দেখি পেজের মাঝ দিয়ে থাকে, তো আমরা এখন এটা অ্যাপ্লাই করব। তো এখান থেকে একটি প্রিপেড হচ্ছে প্রিসেট ডিজাইন দেওয়া আছে, আমি এখান থেকে যদি কোনো একটা ডিজাইন সিলেক্ট করে নিই তাহলে কিন্তু এটা অটোমেটিক চলে আসবে। যদি আমি এটা স্যাম্পেলটাকে ওকে করে দিই দেখেন আমার পেজের নিচ দিয়ে কিন্তু এই স্যাম্পেল লেখাটা কিন্তু হালকা বোঝা যাচ্ছে। তো যদি আমার পেজের বর্ডার নিচে হচ্ছে যে লেখাটাকে চেঞ্জ করতে চাই, অবশ্যই আমাকে মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইনে আসতে হবে। ডিজাইনে এসে ওয়াটারমার্কে ক্লিক করে মোর ওয়াটারমার্কস অথবা কাস্টম ওয়াটারমার্কসে আসতে হবে। তো কাস্টম ওয়াটারমার্কস আসলে এরকম একটি অপশন চলে আসবে। তো এখান থেকে আমি হচ্ছে যে ওয়াটারমার্ক হিসেবে পিকচারও নিতে পারবো এবং ওয়াটারমার্ক হিসেবে কিন্তু টেক্সটও নিতে পারবো। তো এই দুইটা অপশন আমরা এখানে ব্যবহার করতে পারবো। যদি আমি প্রথমে পিকচার দিয়ে টেক্সট দিয়ে দেখাই। তো টেক্সট নিলে কিন্তু এখানে একটি টেক্সট মার্ক দেখতে হবে। তো আমার এখানে টিক মার্ক দেওয়া আছে, তো টিক মার্ক দিলাম আমি টেক্সট ওয়াটারমার্কে। তো এখান থেকে হচ্ছে যে আমি কোন ধরনের ভাষা আমি টেক্সট মার্কে দেবো, আমি দিলাম ইংলিশ, তো এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিলাম। তারপরে যে বক্সটি রয়েছে এখানে টেক্সট, তো এখানে যা আমি লিখব তাই কিন্তু আমার পেজের মধ্যে চলে আসবে। তো আমি এখানে লিখে দিচ্ছি কপি মাই ফাইল, তো দিয়ে দিলাম আমি এখানে ডন্ট কপি মাই ফাইল, আমি এই লেখাটাই আমার পেজের মধ্যে রাখবো। তো আমি এখান থেকে ফন্ট, আমার এই লেখাটার ফন্ট কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। তো কমিক সেন্স দিয়ে দিলাম আমি, দিয়ে সাইজটাকে কিন্তু আমি ছোটো বড়ো করতে পারি। তারপর হচ্ছে যে এখান থেকে এই যে কালার, এখান থেকে কিন্তু আমি কালার দিতে পারি, তো আমি লাল কালার দিয়ে দিলাম। তো আর তারপরে আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে লেয়ারটা চেঞ্জ করতে পারি, তো হরিজন্টালও দিতে পারি, ডায়াগোনালও দিতে পারি। তো আমি ডায়াগোনালে রাখে ওকে করে দিলাম। তো দেখেন ডন কপি লেখাটা কিন্তু আমার পেজের মধ্যে চলে আসছে, দেখেন এটি কিন্তু ওয়াটারমার্ক হয়ে চলে আসছে। তো যদি আমি এটাকে চেঞ্জ করতে চাই যে কাস্টম ওয়াটারমার্কে এসে কালার অথবা সাইজ যদি আমি বড় করতে চাই দিয়ে ওকে করে দিলে দেখেন আমার কপিরাইটটা কিন্তু এই যে এটা কিন্তু পেজের মধ্যে থেকে যাবে, এটা কিন্তু আর কপি করা যাবে না, এটি ওয়াটারমার্ক হিসেবে থেকে যাবে। তো এখান থেকে যদি আমি এটা উঠাই দিতে চাই তাই রিমুভ ওয়াটারমার্কে দিলে কিন্তু ওয়াটারমার্ক চলে যাবে। আবার যদি নিয়ে আসতে চাই তাহলে হচ্ছে যে ওয়াটারমার্ক এসে কাস্টম ওয়াটারমার্ক এসে আমাকে লিখতে হবে, এখানে টেক্সটে দিতে হবে সিলেক্ট, তারপর আমি যেটা দিতে চাই সেটা দিতে হবে। মাই ফাইল দিয়ে এখানে হচ্ছে যে ফন্টের সাইজ যেটা দিতে চাই সেটা দিয়ে দিলাম, দিয়ে ফন্টের সাইজ দিয়ে দিলাম, তারপর হচ্ছে কালার দিয়ে দিলাম সুবিধা মতো কালার। দেন হচ্ছে যদি ওকে করে দিই দেখেন লেখাটা কিন্তু চলে আসছে। তো এখানে ডায়াগোনালে আমি হচ্ছে যে সিলেক্ট করছিলাম, যদি হরিজন্টালে রাখি তাহলে কী হবে। তো আমার সব ওকে আছে যে আমি যদি হরিজন্টালে ওকে করে দিই তাহলে লেখাটা কিন্তু হচ্ছে যে এরকম লম্বালম্বি থাকবে, অর্থাৎ আনুভূমিক থাকবে, এরকম বাঁকা থাকবে না। দেখেন লেখাটা কিন্তু চলে আসছে, এটি হচ্ছে হরিজন্টাল। তো লেখাটাকে যদি বাঁকা করতে চাই তাহলে এখান থেকে হচ্ছে যে কাস্টমে এসে এই যে ডায়াগোনালে দিলেই হচ্ছে যে বাঁকা হয়ে যাবে, এই যে বাঁকা হয়ে গেছে। তো এটা হচ্ছে ওয়াটারমার্কের ব্যবহার। এখন আমরা হচ্ছে ওয়াটারমার্ক হিসেবে কোনো পিকচার ব্যবহার করব। তো ওয়াটারমার্ক হিসেবে পিকচার ব্যবহার করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইন প্যানেলে আসতে হবে। ডিজাইন ট্যাবে ক্লিক করার পর এখানে এই সাইডে এসে হচ্ছে যে ওয়াটারমার্ক, এই অপশানে ক্লিক করে হচ্ছে যে এখানে আসতে হবে কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পর আমাদের এখানে যে পিকচার ওয়াটারমার্ক আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে এই অপশানটি চালু হয়ে যাবে। তো এখানে এসে এই অপশানটিতে সিলেক্ট পিকচার, এই
পিকচার আমরা ক্লিক করলেই কিন্তু এরকম চলে আসবে। তারপর আমরা হচ্ছে যে আমাদের মেমোরি কার্ড থেকে আমাদের বা ফাইল থেকে যেখানে আমাদের ছবি আছে আমরা সেখান থেকে ছবি ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমি ওয়াটারমার্ক হিসেবে এই ছবিটাকে সিলেক্ট করে দেন যদি আমি এখানে ইনসার্ট করে দিই তাহলে কিন্তু ইনসার্ট হয়ে ছবিটা চলে আসবে, অথবা ছবিটার মধ্যে যদি ডাবল ক্লিক করি তাও কিন্তু ছবিটা পেজের মধ্যে চলে আসবে। তো আমি ছবিটার মধ্যে ডাবল ক্লিক করতেছি, তো ছবিটা চলে আসছে। এখন আমি এখান থেকে যদি ওকে দিয়ে দেই তাহলে কিন্তু ওকে চলে আসবে। দেখেন ছবিটা কিন্তু আমার পেজের মধ্যে কিন্তু চলে আসছে ওয়াটারমার্ক হিসেবে। তো এটা খুবই সিম্পল জিনিস, ছবিটা আমার ওয়াটারমার্ক হিসেবে চলে আসছে পেজের মধ্যে। আমি যতগুলো পেজ নেব ততগুলো পেজের মধ্যেই কিন্তু এই ওয়াটারমার্কটা অটোমেটিক চলে আসবে। তো আমরা যদি চাই এখান থেকে আমাদের যে পিকচারটা নিয়েছি ওয়াটারমার্ক হিসেবে আমরা এই ছবিটাকে ছোট বড় করতে পারি। আমি চাচ্ছি যে আমার এই যে লোগোটা একটু বড় হয়ে গেছে, আমি এটাকে ছোট করতে চাই। তো এই অবস্থায় রেখে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইন প্যানেলে এসে হচ্ছে ওয়াটারমার্কে আসতে হবে, তারপর হচ্ছে কাস্টম ওয়াটারমার্ক। তো আমি পূর্বে থেকেই একটি ওয়াটার ফাইল নিয়ে রাখছি পিকচার হিসেবে। তো পাশে রয়েছে স্কেলে আছে ওয়াটো। তো আমি এখান থেকে ছবিটাকে জুম ছোট করতে পারি এখান থেকে। তো আমি 50% জুম দিয়ে দিলাম, দেখেন ছবিটা কিন্তু আমার ছোটো হয়ে গেছে। যদি ছবিটা আমার আরও ছোটো করার প্রয়োজন পড়ে তো আবার আমি ওয়াটারমার্কে এসে কাস্টম ওয়াটারমার্কে আসবো, আসার পরে যে স্কেল আছে এখানে 50%, তো কার্সরটা এখানে ডাবল ক্লিক করলেই হচ্ছে যে এরকম যখন কার্সর চলে আসবে এটাকে আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে আমি সুবিধা মতো পার্সেন্টেজ নিতে পারি। তো আমি চাচ্ছি আমি 20% রাখবো। তো 20% লিখে এখানে ওকে করে দিলে কিন্তু ছবিটা 20% জুম ইন হয়ে যাবে। দেখেন আমার লোগোটা কিন্তু ছোটো হয়ে গেছে। আমি যদি চাই যে আমার ছবিটা হচ্ছে পুরো পেজের মধ্যে থাকুক, তো এখান থেকে হচ্ছে যে কাস্টম ওয়াটারমার্কে এসে হচ্ছে যে এই যে এখান থেকে জুম আউটটা 50% দিলেই ছবিটা কিন্তু দেখেন অনেক বড় হয়ে গেছে, দেখেন দেখতেও খারাপ লাগতেছে এবং অনেক বড় হয়ে গেছে। আবারও ওয়াটারমার্কে আসলাম, কাস্টম ওয়াটারমার্কে এসে 500% থেকে আমি এটাকে 100%-এর মধ্যে দিয়ে ওকে করে দিলাম। দেখেন ছবিটা কিন্তু একটু ছোটো হয়েছে। তো আরও যদি ছোটো করতে চাই এখান থেকে হচ্ছে কাস্টম ওয়াটারমার্কে আসতে হবে, আসার পর এখান থেকে হচ্ছে যে 50% দিয়ে ওকে, তো এই ছবিটা চলে আসছে। তো আমরা সুবিধা মতো এখানে হচ্ছে কাস্টমে আসবো, আসে আমাদের পিকচার থেকে এখান থেকে আমরা সুবিধা মতো দিতে পারবো। 10% যদি দিতে চাই এখানে 10 লিখে ওকে করে দেবো, দেখেন 10% হয়ে গেছে। তো মোটামুটি আমাদের ক্লাসের আজকের আলোচনা শেষ। ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার নিয়ে আলোচনা করলাম। তো আশা করি আপনাদের এই ক্লাস নিয়ে আর কোনো সমস্যা হবে না। বারবার এই ক্লাসগুলো দেখবেন, তাহলে হচ্ছে যে আপনারা দ্রুত জিনিসগুলোকে বুঝতে পারবেন এবং অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আপনারা নিজেরা কিন্তু ট্রাই না করলে কিন্তু কখনোই কিন্তু জিনিসগুলোকে আয়ত্ত করতে পারবেন না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।